মূর্খকে কখনো ধর্ম কথা বলবে না, ওরা সব সময় তার উল্টোটাই বুঝবে। এটা সম্পূর্ণ সঠিক কথা যে আমরা কিছু মানুষের সাথে মিশি, তারা আসলে মানুষই না, আকৃতিতে মানুষ। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে বললেন, তুমি যা দেখছো আর চোখের জলে ভাসছো, আসলে তুমি কি জন্য কান্না করছো? তুমি ভাবছো তোমার ভাই, বন্ধু, প্রিয়জন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে, তাই? কিন্তু এটা ভালোভাবে বোঝো, তাদের মধ্যে একজনও মানুষ নয়। অর্জুন সে সময় কাতর হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এটা কি সম্ভব? আমি তো সব স্বজাতি ভাই বন্ধুদের এখানে দেখতে পাচ্ছি, এদের মধ্যে কেউই মানুষ নয়। সে সময় অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তখন অর্জুন যখন সত্য ঘটনাটি চোখের সামনে দেখল, অর্জুন অবাক হয়ে হতবাক হয়ে গেল। সত্যিই তো এদের মধ্যে কেউই মানুষ নয়। তাদের মধ্যে কেউ শৃগাল, কেউ খচ্চর, কেউ পাশবিক, একটিও মানুষ নেই। রক্ত, মাংস, মজ্জা দিয়ে মানুষের সৃষ্টি, আসলে সেটি একটি মানুষের আকৃতি মাত্র। হয়তো মনে প্রশ্ন জাগে, এ কথা কেন? কারণ যা দেখছো, কোটি কোটি মানুষ কোথা থেকে আসে, আবার কোথায় বিলীন হয়ে যায়। মানব সৃষ্টি হয়েছে, চলেও যাচ্ছে, কিন্তু দেখা যায় না। দেখতে পাচ্ছ না, তাই না? তুমি দেখবে কেমন করে? আসলে তুমি তো নিজেকেই দেখতে পাচ্ছ না। সত্য, ত্রেতা, দাপর, কলি পরিসমাপ্তির পথে হাঁটছে। কলির শেষ অন্তে সত্যের সূচনায় এক। এখন তাই নতুন নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই যুগ। কর্ম অনুসারেই তোমার প্রাপ্তি হবে। তুমি যা কর্ম করে যাবে সেটাই কিন্তু প্রাপ্তিস্বরূপ তুমি পেয়ে যাবে। অতএব কোনো কিছু ঢাকাচোরার কোনো ব্যাপারই নেই এখানে। তুমি যেমন কর্ম করেছো তেমনি তোমার ফলও পাবে। ভালো কর্মের জন্য সর্বদা ভালো ফলই পাওয়া যায়, আর খারাপের জন্য সর্বদা খারাপটাই পাওয়া যায়। ওখানে গিয়ে কেউ কারসাজি দেখাতে পারে না, সবার তার চোখে সমান। আর তোমার ফল তোমাকেই নিতে হবে। সেই ফল নেওয়ার জন্য কেউ কিন্তু ভাগ বসাতে যাবে না। তাই ঠাকুর এক সময় মানবের উদ্দেশ্যে লিখলেন, আত্মা অভিমান পতন, বিষয় অভিমুখে খাই ছেড়ে অভিজ্ঞদল। তোমার সম্মুখ দিকে দাহন করিবার পরে তোমারই পরম সুখে কামনা, বাসনা, স্পর্ধা, কীটপতঙ্গ, তুমি এই জগতে এসেছিলে কর্তব্য করিবার জন্য। ডুবিয়া গেলে তুমি এখনো সময় পাবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।